আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এই লাইনটা দিচ্ছেন না কেন? দেরি হচ্ছে কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাইবে না। আজ মরিলে কালকে 2 দিন খবর কেউ তো লইবে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার জাকির নায়েক, এই প্রসঙ্গে আমি কথা বলছিলাম। ডাক্তার জাকির নায়েক এর কথা শুনে ভারতে হাজার হাজার অমুসলিম ইসলামের দিকে ঝুঁকে এসেছিল। তাম বিশ্বে ইসলামের যে আলো ছড়াচ্ছিল, এটাই ব্রাহ্মণ্যবাদীদের সবচেয়ে বড় চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ঘটনা কি হলো? আমার দেশের খুনিগুলো, আমার দেশের অর্থ পাচারকারীরা, আমার দেশের খুনিরা, ফ্যাসিস্ট সরকার, আমার দেশের দালালরা তোমার দেশে আশ্রয় পাইল। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না, এটা ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে না। আগামী মার্চ মাসে আশা করি ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আফসোস লাগে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দালালদেরকে তাড়িয়ে দিলাম আমরা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়েছে আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে নিয়ে আমার দেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এবং যুব সমাজ। সেই মুহূর্তে আপনারা প্রতিষ্ঠিত কোনো গভর্নমেন্ট না, গণভোটেও হন নাই। আপনারা হচ্ছেন ভারত বিরোধী দালাল সরকারের বিরুদ্ধে একটি দেশপ্রেমিক মানুষের মনোনীত সরকার। আপনারা কেমন করে বলতে পারলেন যে ডাক্তার জাকির নায়েককে আনার ক্ষেত্রে আমরা একমত হতে পারলাম না? বরং আমার তো মনে হচ্ছে এখনো ব্রাহ্মণ্যবাদীদের কালো থাবা থেকে, ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ এখনো বিভিন্ন প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এখনো বের হতে পারে নাই। আগামী দিনে বাংলাদেশ ইসলাম প্রিয় সরকার গঠন হবে এবং সেই সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ সহ বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবেন। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম, যখনই ইসলাম আসে তখন শান্তি এসে যায়। বিজ্ঞানকে, আধুনিক সভ্যতা ইসলামের বাইরে যাওয়ার কারণে এটা ক্ষতির কারণ হয়ে গেছে। কি কারণ হয়েছে বলেন? ক্ষতির কারণ হয়েছে। অতএব আধুনিক সভ্যতায় পর্দা নাই, কিন্তু ইসলামে পর্দা আছে, আলহামদুলিল্লাহ বলে। কয়েকদিন আগে এই যে কয়েকদিন আগে আমেরিকাতে একটি স্টেটে দেখলাম, সেখানে একটা মেয়ে অনলি স্ট্যান্ডার্ড 5-এ পড়ে। সেই মেয়েটির 18 জন বয়ফ্রেন্ডরা বলেছে
যে প্রতিদিন যদি একজন ফ্রেন্ডের সাথে না থাকা যায় তাহলে সে ভালো মেয়ে না। শুনছেন? পরবর্তীতে মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ল, এক পর্যায়ে তার বাবা মা জানল, কোথায় বাবা কোথায় মা তাও জানে না। আধুনিক সভ্যতায় বলছি স্ত্রীকে নিয়ে থাকতে, আর ওখানে হলো ফ্রি সেক্স করো। যখন ফ্রি সেক্সের মাধ্যমে কোনো নারী গর্ভবতী হয়ে পড়ে, প্রেগনেন্ট হয়ে পড়ে, প্রেগনেন্ট হওয়ার পরে ওই মহিলার যতগুলো বয়ফ্রেন্ড আছে তাদের সবাইকে ইনভাইট করা হয়। শুনেন নাই আপনারা? মনে ইনভাইট করার পরে এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চা কার তা তো তারা বোঝে না। এরপরে এই সন্তানের নাক, চোখ, আঙ্গুল, পা, ত্বক, গঠন, ঠোঁট ইত্যাদির সাথে যেই বয়ফ্রেন্ডের সবচেয়ে বেশি মেলে তার সাথে সে ঘর করার জন্য চলে যায়, অথবা বেওয়ারিশ সন্তান বড় হতে থাকে। কোথায় বাবা তার পরিচয় নাই। এই জন্য পাশ্চাত্য সভ্যতায় দেখা যায় যে তাদের সার্টিফিকেটে, ভিসায়, পাসপোর্টে মায়ের নাম আছে, স্কুলে কলেজে ভর্তি হওয়া সেই ক্ষেত্রে মায়ের নাম আছে কিন্তু বাবার নাম নাই। এর মানে হচ্ছে কে যে তার বাবা তাও জানে না। ফলে হয়েছে কি, সন্তানটা জন্মই নেয় ইয়াতিম হয়ে। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? পরিবার, স্ত্রী এবং স্বামী দুইজন একত্রে রোমান্স করছে, এমন সময় স্ত্রীর কোনো বয়ফ্রেন্ড ফোন দিল এনজয় করার জন্য, স্বামীকে রেখে সে চলে যেতে পারবে ক্লাবে, কিংবা স্বামী যদি চায় অন্য কোনো স্ত্রী মহিলাকে নিয়ে সে এনজয় করতে পারবে। এটা কি কোনো মানব সমাজ নাকি পশুর সমাজ? ওরা গ্রাজুয়ালি সভ্যতার নামে, আধুনিক সভ্যতার নামে চলে যাচ্ছে পশুত্ববাদীর ভিতরে। তারা উন্নত হতে গিয়ে সবচেয়ে আসফালা সাফিলিন হয়ে গেছে। স্ত্রী যদি স্বামী তাকে বাধা দেয় তাহলে স্ত্রী তাকে 999-এ কল দিবে। 999-এ কল দিলে চলে আসবে পুলিশ। কেন কল দিয়েছো? কল দিলাম এই জন্য যে আমি চাই আজকের রাতটা আমি রোমান্স করব অমুক ক্লাবে আমার বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু আমার স্বামী আমাকে বাধা দিয়েছে, অতএব তাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। স্বামীকে নেবে জেলখানায়, সে এনজয় করবে কোথায়? আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা কি আধুনিক সভ্যতা নাকি মনুষ্যত্বের নামে পশুত্ব সভ্যতা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুম ফিল আরদে খালিফা। বান্দারে, আমি তোমাকে এই পৃথিবী সাজানোর দায়িত্ব দিয়ে, খেলাফতের দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীতে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। অতএব এই পৃথিবীকে গড়তে হবে, এই পৃথিবীকে অমানুষদের হাতে তুলে দেওয়া যাবে না। আপনারা জানেন আমেরিকার সাবেক কয়েকজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই যে মানে যৌন হয়রানি শব্দটার অভিযোগ আছে। আপনারা ভুলে গেছেন মনে হয়, মনে আছে আপনাদের? কিন্তু এরপরে অর্থনৈতিক কেলেঙ্কারিরও বিভিন্ন রিপোর্ট আছে, কিন্তু সত্যিকার ইসলামপন্থীদের বিরুদ্ধে এরকম কোনো রিপোর্ট কেউ দেখাতে পারবে না। যা দেখানো হয়েছিল তা সম্পূর্ণ ছিল মিথ্যা অভিযোগ। আমার বন্ধুগণ, আধুনিক এই সভ্যতায় আমরা কি করব? শুধু এই কয়টা টিপস দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আধুনিক এই সভ্যতা বলতে আমরা যদি চলে যাই তাহলে ইসলাম এসেছে সৃষ্টির শুরু থেকে। আপনাদের বলেছি, মনে আছে কিনা? আদম আলাইহিস সালাম কি কোনো ধর্মের অনুসারী ছিলেন? অবশ্যই তিনি ইসলামের অনুসারী ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন, ইসলামের অনুসারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইলাহা ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাকলেন, বললেন, আমার পরে তোমরা কার পদ্ধতি অবলম্বন করবা? তারা বলল যে অসুবিধা নাই, আমরা তো এর আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক
তারা যেই এক আল্লাহর ইবাদত করতে, আমরা সেই আল্লাহর ইবাদত করব এবং আমরা সবাই মুসলিম থাকব। তাহলে কি নবী থেকে ইসলাম না তার আগ থেকেই ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, শোনো, ওয়ামা উনসিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সুবহানাল্লাহ। এর আগে যত নবী এসেছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এরপরে মূসা, ঈসা এবং যত নবী আছে, আল্লাহ তাআলা বলেন সব নবী ছিল মুসলিম। এই নবীদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তা সব নবী কি ছিলেন? তার উম্মতেরাও কি ছিলেন? মুসলিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নূহও বলেছিল ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নূহও বলেছিল, আমাকে আল্লাহ অর্ডার করেছেন আমি যেন মুসলমান হয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এরপর আমাদের নবী কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন, ও নবী তুমি দ্বীন ইসলামের উপরেই প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনে হানিফা, ও নবী আমি যেই উদার নীতি একটা দিন ব্যবস্থা দিয়েছি তুমি এটার উপরে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ নবীও সেই কথাই জবাব দিলেন বিশ্ববাসীর সামনে, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি ওই ইব্রাহিমের ইসলামের উপরেই আছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী করলেন, নবী আবার বলছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রব্ব হাদিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। সূরা নমলের 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলল, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলমান হয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইহুদিরা, মুশরিকরা, কাফেররা যদি তোমার কিংবা না মুজাসিরা কেউ যদি নাসারা যদি তোমার বিরুদ্ধে কোনো কথা বলতে থাকে, তোমার সাথে তর্ক করে, তাহলে তুমি বলে দাও, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি মানিত্তাবাআন। আল্লাহু আকবার। তুমি বলে দাও নবী, আমি আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করে অবনীত হয়ে গেছি, আমি আমার চেহারাকে আল্লাহর সামনে অবনত করে আমি খাঁটি মুসলিম হয়ে আছি। তাহলে আমাদের নবীও কি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি, ঈসা আলাইহিস সালাম কি, মূসা আলাইহিস সালাম কি, ইয়াকুব আলাইহিস সালাম কি, আদম আলাইহিস সালাম কি, সব নবী কি মুসলিম। এই পৃথিবীতে সব কিছুকে চলার জন্য আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন, আর ওইগুলোর নাম আল্লাহ রেখেছেন কি ইসলাম। আর আমাদেরকেও আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই জিনিসের নাম কি ইসলাম। অরদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন ব্যবস্থার জন্য নাম দিছি ইসলাম। তবে মনে রাখবা, এই ইসলামের বাইরে অন্য কিছু যদি তালাশ করো তাহলে আমি আল্লাহ তা কবুল করব না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমি আল্লাহর দেয়া ইসলামের বাইরে অন্য কিছু তালাশ করবা, তাহলে আমি আল্লাহ তার ইবাদত বন্দিগি কিচ্ছু কবুল করব না, আখিরাতে ওই ব্যক্তি বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। তা রাজনীতিও করব, সেটা কোন রাজনীতি? অর্থনীতি নেব কোনটা? শিক্ষানীতি নেব কোনটা? ইসলামী। পারিবারিক নীতি নেব কোনটা? ইসলামী। আন্তর্জাতিক নেব কোনটা? সংসদ নেব কোনটা? সেক্রেটারিয়েট নেব কোনটা? ব্যাংক নেব কোনটা? আল্লাহু আকবার। অতএব সব জায়গায় আমাদের সামনে একটা হলো ইসলামের বাইরে,
আরেকটা হলো ইসলামের। অতএব যেইটা ইসলামের সেইটা আমরা নেব, যেইটা যারা নেয় তাদের ইবাদত বন্দিগি নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করেন। আর যারা ইসলামেরটা না নিয়ে কালমার্স লেনিন মাওসেতুং ডারউইন ফ্রয়েড হেগেল সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ নামের পচাগান্ত মানব রচিত তাগুতি মতবাদ নিবে, আল্লাহ তার জীবনের কোনো ইবাদত কবুল করবেন না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন ওই ইসলাম বলছে ডান দিক দিয়ে হাঁটো, আপনি নিবেন, ওই ডান দিক দিয়ে হাঁটলে আপনি মুসলিম। পায়খানা প্রস্রাব নখ কাটা থেকে নিয়ে সংসদ পর্যন্ত বিবাহ শাদী সব জায়গায় ইসলামের পদ্ধতি আছে না নাই? যারা ইসলামের পদ্ধতি মানে তারা মুসলিম, আর যারা ইসলামের পদ্ধতি মানে না তারা অমুসলিম। কথায় কোনো ভেজাল আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার বলছেন, শোনো, কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা وأوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون سبحان الله। ও নবী তুমি বলে দাও, ও নবীর উম্মতেরা তোমরাও বলে দাও যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি এবং আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করেছি, ওই নবীদের উপর এবং তাদের কিতাবের উপরে আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর, ইসাকের উপর, ইয়াকুবের উপর, এমনকি মুসার উপর, ঈসার উপর এবং আমাদের নবীর উপর। আমরা কোনো নবীকে পার্থক্য করি না এবং সব নবীর উপরে আমরা সত্য বলে বিশ্বাস করি, কারণ সবাই ছিলেন মুসলিম আর সব কিতাবগুলো ছিল আসমানি কিতাব আর মানি এই কোরআন। তার কারণ অন্য এই নবী আসার পরে অন্যান্য আসমানি কিতাব মানসুখ হয়ে যাওয়ার কারণে আমাদের একমাত্র শরিয়া হলো আল্লাহর কোরআন। এজন্য আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়াল আসবাত ওয়া মা উতিয়া ঈসা ওয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون সুবহানাল্লাহ। একই আয়াত কাছাকাছি দুই সূরায় দুই ভাবে এসেছে। সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সব নবীগণ ছিলেন ইসলাম, এমনকি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার আমার বান্দারা তোরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। বলতেছেন কাকে? ইমানদারদেরকে। এখন আপনারা বলেন দেখি, আমার ভেতরে যা আছে তাও কিন্তু মুসলমান। বুঝাইতে পারি নাই, এখান দিয়ে বুঝবে, একটু বোঝেন দেখি, দেখি পারেন কিনা। আচ্ছা, চোখ বানাইছেন কে? কান কার? দিছেন কাকে? আমাকে। জিহ্বা, ব্রেইন, নাক, কিডনি, লিভার, ব্লাড ভাল্ব, হার্ট, পাকস্থলী, জীবন, যৌবন, দাড়ি, চুল। আচ্ছা বলেন তো দেখি, এইগুলো কার কথা শুনে? ইয়েস। এবার দেখেন, আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে আমি জামালউদ্দিন চাই না আমার দাড়ি পেকে যাক, কিন্তু পাকে কিনা চেষ্টা করি ওই কাঁচা রাখতে পারতেছি। তাহলে বোঝা যায় দাড়ি আমার কথা কার কথা শুনে? আচ্ছা, আমি চাই না আমার দাঁত পড়ে যাক, কিন্তু এখানে অনেক দাঁত পড়া মুরব্বী আছেন না নাই? আপনি কি দাঁত পড়ে যাক চান? চান না, কিন্তু দাঁত পড়ে কিনা, তাহলে বোঝা যায় দাঁত আমার নিয়ন্ত্রণে নাই। খেয়াল করেন কথাটা। আচ্ছা, আমি চাই না আমার চোখের আলো কমে যাক, আমি যেন ঝকঝকা ফকফকা 8 বছরের 9-10 বছরের বাচ্চার মতো দেখতে পারি, 16 বছরের যুবকের মতো দেখতে পাই, কিন্তু আসলে কি পারা যায়? চোখের আলো আস্তে আস্তে কমে কিনা? তাহলে বোঝা চোখে আমার কথা কার কথা শুনে? তাহলে চোখ কার নিয়ন্ত্রণে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন দেখার জন্য, সেটআপটা দিয়েছেন কে? কথা বলেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহর। কিন্তু কোন ডাক্তার যদি বলে যে না এখন থেকে, আর কান দিয়েছেন কেন? শোনার জন্য। কান দিয়েছেন কেন? আর চোখ দিয়েছেন দেখার জন্য। এই সিদ্ধান্ত কার? কেউ যদি বলে
যে না এখন থেকে কান দিয়ে দেখবো, চোখ দিয়ে শুনবো। এটা কি পসিবল? দেখা সম্ভব না। ঠিক তেমনি আল্লাহ তাআলা মুখ দিয়েছেন বলার জন্য, নাক দিয়েছেন শ্বাস নেওয়া এবং ঘেরান নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ বলে এখন থেকে আমরা অপারেশন কইরা মুখ দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে খাবো, শান্তি না অশান্তি? অশান্তি। কারণ এই যে কাজ করতে হবে, এই সেটআপ কার? আল্লাহ তাআলা হৃদযন্ত্রকে দিয়েছেন রক্ত পাঞ্চ করে গোটা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য, আর বক্ষকে দিয়েছেন নাকের মাধ্যমে শ্বাস নিয়ে বুকের মধ্যে অক্সিজেন ধরে রাখার জন্য। এখন যদি কেউ চিন্তা করে যে রক্ত ছড়াইবে লাংস আর শ্বাস নেবে মানে হৃৎপিণ্ড, এটা কি সম্ভব? সম্ভব না। কেউ যদি চিন্তা করে, আল্লাহ বলছেন নারী গর্ভ ধারণ করবে আর পুরুষ সন্তান তার স্পার্ম দিবে, কেউ যদি চিন্তা করে পুরুষেরা এখন থেকে গর্ভ ধারণ করবে আর নারীরা জন্ম দেবে, এটা কি সম্ভব? তাহলে বলুন তো দেখি, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে আল্লাহ তাআলা যাকে দিয়ে যেই কাজ করাচ্ছেন সে সেই কাজ করছে কিনা? উল্টা করছে না। তাহলে বলুন তো ভিতরে কার কথা শুনতেছে? আল্লাহর কথা। ভালো করে বুঝুন আল্লাহর কথা, তাহলে বোঝা যায় আমার জীবনের 95% অলরেডি মুসলমান হয়ে আছে, ইসলাম গ্রহণ করে আছে। শুধু আমি, এই শব্দটা আমি, শুধুমাত্র আমি মুসলমান হইলাম না। এর মানে আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া আমি আল্লাহকে দিতে পারলাম না। চোখ আল্লাহর কথাই শোনে, দেখতে বলছে চোখ দেখতেছে, শুনতে বলতেছে কান, কান ঠিকই শুনতেছে, বক্তব্য দিতে বলছে কণ্ঠ ঠিকই আওয়াজ দিচ্ছে, লিভারকে বলেছেন আল্লাহ তাআলা রক্তগুলো রিফাইন করবা, ঠিক করে যাচ্ছে, পাকস্থলীকে বলছেন খাবার নরম করে দিবি, ঠিক করতেছে, পায়খানার রাস্তায় সোপরা যাচ্ছে, প্রস্রাবের থলিতে পানিগুলো চলে যাচ্ছে, দুইটাকে আবার ফিল্টারিং করে দিচ্ছে কিডনি, কিডনি তার দায়িত্ব পালন করছে। সে অমুসলিম না, সে আল্লাহর হুকুম মেনে মুসলমান হয়ে আছে। আর সব কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আমার যে একটা শক্তি তৈরি হলো, এই শক্তিটা আল্লাহ আমাকে কন্ট্রোল করেন নাই। বলছেন এটাও যদি আমি কন্ট্রোল কইরা তোরে আমারই গোলাম বানাইতে বাধ্য করি, তাহলে গরুকেও বাধ্য করলাম, ছাগলকেও বাধ্য করলাম, পাখিকেও বাধ্য করলাম, সূর্যকেও বাধ্য করলাম, চন্দ্রকেও বাধ্য করলাম, তাহলে তুই মানুষ আশরাফুল মাখলুকাত থাকবি না। এই জন্য এইটা তোরে ছেড়ে দিলাম। তবে তোর জন্য আমি রদিতু লাকুমুল ইসলামা দিনা, ইসলাম দিয়া আমি আল্লাহ তাআলা আমি শান্তি পাইছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাই একমাত্র আমার অনুমোদিত। তাহলে বান্দা তামাম পৃথিবীও কুল্লু লিল্লাহি কানিতিনা ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছু ইসলাম গ্রহণ করে আছে। এরপরে তোর দেহের ভিতরে যা আছে তাও ইসলাম গ্রহণ করে আছে। কেবলমাত্র তুই নামক একটি শব্দ যেটার নাম নফস, এইটা যদি মুসলমান না হইয়া মরো, তাহলে আমি আল্লাহর কাছে তোর কোনো উপায় থাকবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, হাত উঁচু করে আপনি কথা বলছেন, এই হাতটাও আল্লাহর হুকুমই আপনি উঁচু করতে হাত উঁচু হবে, এই অর্ডার সে ফলো করতেছে। চোখকে বলছে দেখবি, সে দেখতেছে। মুখকে বলছে তুই কথা বলবি, জিহ্বা নড়াচড়া করবে, 52টা হৃদম এখানে কাজ করতে থাকে, তারপর একটা শব্দ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব ঠিক করবি, কিন্তু সব কিছু যেহেতু আমার কথায় মুসলমান হয়ে আছে, এখন তোর ওই স্বাধীনতাটুকু যদি আমি বলি তুইও মুসলমান, তাহলে জান্নাত জাহান্নাম লাগে না। এই জন্য তুইও যেন মুসলমান হয়ে যাও, সেই জন্য নবী পাঠাইছি, যুগে যুগে কিতাব পাঠাইছি, তারপরে জ্ঞান দিলাম। অতএব তুই যেন তোর এই আত্মমর্যাদাটুকু আমি আল্লাহর কাছে আত্মসমর্পিত করে, আল্লাহ আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমার ভোট, আমার মিছিল, আমার ক্যানভাস, আমার মাহফিল, আমার নামাজ, আমার ঘুম, আমার নিদ্রা, আমার বিবাহ, আমার সংসার, আমার ব্যবসা, সব আল্লাহ তুমি যেইভাবে বলছো আমি সেইভাবে চলবো। এই জন্য আল্লাহ নিজে ইসলাম নাজিল করেছেন, এই জীবন পদ্ধতি নাজিল করে আল্লাহ বললেন এইটার মধ্যে আমি ইসলামী রূপরেখা কেমন হবে সবটা আমার নবীর মাধ্যমে বাস্তবায়ন করে দেখাই দিলাম। তোরা যদি এইটা ফলো করতে পারো, কোরআন ফলো করো, আর নবী যেইভাবে ইসলাম
মেনেছে ওইভাবে মানতে পারো, তাহলে পরকালে তোরা জান্নাতে আসতে পারবি। আর ওই 5% যদি এলোমেলো করে যাও, তাহলে মনে রাখবি তোর দেহ একদিন নিথর হয়ে যাবে, কারণ ও তো আমার আনুগত্য করে। অতএব দেহকে আমি নেব না, তোর ওই যে নফসটা, এইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আরেকটা দেহ তৈরি করে, তারপরে তোর জাহান্নামের আগুনে অনন্তকাল পোড়াইতে থাকবে।